বাংলাদেশের মাছের তরকারির স্বাদ পৃথিবীর যে কোনো খাবারের স্বাদকে হার মানাবে। এই মাছের তরকারিটা যে কেন এত মজা, এই মাছের তরকারি, মাছের ঝোল, সবজি মাছ এবং শীতকালে যে কোনো রকমের তাজা মাছ, শোল মাছ দিয়ে বিভিন্ন সবজি রান্না করলে এটা অসাধারণ স্বাদ তৈরি হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। শীতকাল আসলে নতুন আলু, শোল মাছ এবং সিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে বিভিন্নভাবে এরকম মাছ রান্না করে খাওয়া যায়, কিন্তু আমার কাছে আজকে মনে হয়েছে তাজা শোল মাছ দিয়ে এভাবে টাটকা সবজি যেমন সিম, আলু, নতুন আলুটা এখানে দিয়েছি এবং টমেটো দিয়েছি, তো এভাবে রান্না করে এই তরকারিটা এত ভীষণই মজাদার হয়। এবং বাংলাদেশের কিছু একেবারেই ঐতিহ্যবাহী খাবার দাবারের মধ্যে আমার কাছে মনে হয় যে এই খাবারটা অনেক বেশি জনপ্রিয়। এটা সবার কাছেই ভীষণ ভালো লাগার। তো মাছের তরকারি তো আমার কাছে ভীষণই প্রিয়। তো আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। ভালো লাগলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবার পাশে আছি, নতুন ইউজারদের পাশে, আর পুরনো ইউজারদের পাশে বলতে কোনো কথা নেই, প্রতিটা ইউজারের পাশেই আছি। যার ভিডিও সামনে আসবে তাকেই লাইক কমেন্ট করব, শেয়ার করব। এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। একটা কন্টেন্ট ক্রিয়েট করা বা যে কোনো ভিডিও মেক করতে কী পরিমাণে যে স্ট্রাগল করতে হয়, এটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বুঝেন। আর এইটা বিহাইন্ড দ্য সিন, এখানে যে কত রকম প্রসেস থাকে, কত রকম ঝামেলা তৈরি হয়। তো যাই হোক, একটা কন্টেন্ট নতুন পুরাতন সবাই তো অনেক কষ্ট করে ক্রিয়েট করি আমরা। চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার, এবং শীতকালীন এরকম সবজি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু ভুলবেন না। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই তরকারিটা দেখতে কেমন হয়েছে, এটি কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি যেভাবে রান্না করেছি, আমি শোল মাছটাকে কষিয়ে নিয়ে, মশলার মধ্যে কষিয়ে নিয়ে, তারপরে সবজিগুলোও কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এটি ঝোল রাখবো, এবং এটা গরম ভাতের সাথে এক কথায় ডিলিশিয়াস, অসাধারণ। তো এরকম তরকারি কে কে খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার সাথে আছি, সবাই একই সাথে এগিয়ে যান। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার পেজের সাথেই থাকবেন। আশা করছি আমার ইউটিউব চ্যানেলেও আমার এই ভিডিওগুলি ওখানেও থাকে, আমার ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজের সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই যে এখন আমি এরকম করে সবজির মধ্যে এই মাছটাকে দিয়ে দিচ্ছি, এটার কালার, এটার টেস্ট এক কথায় অসাম। এটা খুবই মজাদার হয় এরকম টাটকা ভেজিটেবলস এবং ফ্রেশ মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে। এখন অনেকেই বাজারের সুবিধার কারণে এবং রান্নার ঝঞ্ঝাট কম হওয়ার কারণে ফ্রোজেন করা শাকসবজি এবং ফ্রোজেন রেডি টু কুক, বা হচ্ছে যে আপনারা ফ্রিজের মধ্যে যে তরকারিটা আপনারা প্রসেস করে রাখেন, রান্না করে রেখেছেন, 2-3 দিন ধরে খাচ্ছেন, এটা আসলে স্বাস্থ্যকর না। তো আমার কাছে মনে হয় একটু যদি টাটকা বাজার থেকে নিয়ে এসে এভাবে ফ্রেশ রান্না করে সেটা খাওয়া যায়, সেটা কিন্তু পুরোই অন্যরকম একটা বিষয় হয়ে যায়, গুড ফর হেলথ, এরকম একটা ভেজিটেবলস। সবাই ভালো থাকবেন।